পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন এর দ্বিতীয় অধ্যায়ের এটা আমাদের তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো কোনো বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি, পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক। তাহলে কোনো বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক। পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক। ওকে, ধরা যাক এল দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য হচ্ছে এল এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়েছে। একটা তারকে দৃঢ় একটা অবলম্বন, এই অবলম্বন থেকে ঝুলানো হয়েছে। মনে করি এই তারে এফ বল প্রয়োগ করার ফলে তারের দৈর্ঘ্য আগে ছিল এল, আর এবারে এই তারের দৈর্ঘ্য ডিএল পরিমাণ বৃদ্ধি পেল। ঠিক আছে, সুতরাং তারে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ বা কৃতকাজ হবে ডব্লিউ সমান কি এফএস, মানে বল গুণ সরণ, মানে এখানে সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, তাহলে কৃতকাজ এখানে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি অতি ক্ষুদ্র হয়েছে, তাহলে কৃতকাজও হবে অতি ক্ষুদ্র। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিডব্লিউ সমান এফ গুণ দৈর্ঘ্য বৃদ্ধি কত ডিএল। ওকে, আর এটাকে একটা সমীকরণ নাম দিই, 1 নং সমীকরণ। এরপর এই সমীকরণকে L = 0 to L = L, এখানে L = 0 ছিল, এখানে L = L, তাহলে 0 to L সীমার মধ্যে আমরা সমাকলন করি। তাহলে সমীকরণকে যদি আমরা সমাকলন করি, তাহলে এপাশে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র W সমান ইন্টিগ্রেশন 0 to L হবে FDL। এখন ইয়াং এর গুণাঙ্ক y সমান আমরা কি জানি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন এখানে কি আছে, দৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/A, আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি L/L, আর যদি আমরা উল্টে দিই তাহলে হবে কি F/A গুণ L/L হবে FL ডিভাইডেড বাই AL। y সমান আর এখানে এফটা এই পাশে থাকলো, তাহলে এফ সমান কি হবে, এই দুইটা টার্ম উপরে y এর সাথে গুণ হবে আর এই এলটা যাবে নিচে, তাহলে এফ সমান হবে YAL ডিভাইডেড বাই এল। তাহলে এই এফ এর মান সমান আমরা পেলাম YAL ডিভাইডেড বাই এল। এই এফ এর পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দেব, তাহলে 0 to L, এফ এর পরিবর্তে আমরা বসাবো YAL ডিভাইডেড বাই L ইন্টু ডিএল। তাহলে YA আর AL এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট রাশিকে আমরা বাইরে নিয়ে আসি, YA ডিভাইডেড বাই L, আর ভিতরে থাকলো কি 0 to L LDL। এখন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন x dx এর সূত্র, তো এইটা আমি তোমাদের প্রথম পত্রের যে ভিডিও বানিয়েছি চতুর্থ পঞ্চম অধ্যায় ওখানে দেখিয়েছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি কি হবে। ইন্টিগ্রেশন x⁴n dx সমান সূত্র হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। ওকে, তো n+1 মানে কি, এখানে l এর পাওয়ার আছে কত 1, যেহেতু কিছু নেই তার মানে 1 আছে, তাহলে 1+1 হবে l² ডিভাইডেড বাই n+1, এখানে n আছে কত 1, তাহলে হবে n+1 মানে হবে কত 2, তাহলে হবে l²/2 সমান হবে YA ডিভাইডেড বাই L হবে
এল স্কয়ার ডিভাইডেড বাই 2 আর লিমিট কত হবে 0 টু এল, 0 টু এল। আচ্ছা এই অংশটা আমরা মুছেই ফেলি, এই অংশটার আপাতত কোনো দরকার নেই। আর এখান থেকে আমরা শুরু করি। তাহলে এবারে আমরা লিমিট বসাবো। ওয়াই এ বাই এল ইন্টু লিমিট কী হবে, এল এর জায়গায় এল বসালে হবে এল স্কোয়ার বাই 2, এল স্কোয়ার বাই 2 মাইনাস, যদি এখানে শূন্য বসাই তাহলে তো শূন্য হয়ে যাবে, তাহলে 0/2, এটা আর লেখার দরকার নেই। মানে হচ্ছে আপার লিমিট বসাবে তুমি, এল এর জায়গায় এই এলটা বসাবে, এরপরে মাইনাস এল এর জায়গায় বসাবে 0, লোয়ার লিমিট মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে ডাব্লু সমান সমান আমরা কি পেলাম দেখো, ডাব্লু সমান সমান পেলাম এই 2টাকে আমরা বাইরে আনি হাফ করে, হাফ ইন্টু ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই হবে এল, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা দেই 1 নং সমীকরণ আর এইটাকে দেই আমরা 2 নং সমীকরণ। ওকে, এবারে দেখো তারের মোট আয়তন কত ছিল ভি, ভি সমান সমান আমরা কি জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে ভি সমান সমান আমরা জানি আয়তন সমান সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ আর দৈর্ঘ্য কত এল, তাহলে ভি সমান সমান আমরা কি পাই এ এল। ওকে, তো ভি সমান সমান আমরা লিখতে পারি এ এল। এবারে দেখো একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃতকাজ, কৃতকাজ ইউ সমান সমান হবে ডাব্লু বাই ভি, যেহেতু একক আয়তনে কৃতকাজ বা বিভব শক্তি বের করবো আমরা, তাহলে ডাব্লু বাই ভি, কাজ বাই আয়তন, মোট কাজ বাই আয়তন। তাহলে কাজ সমান সমান আমরা কত পেয়েছিলাম এইটা হাফ ইন্টু এইটা, তাহলে এইটা লিখি ডব্লুর পরিবর্তে আমরা লিখবো, আচ্ছা ডাব্লুর পরিবর্তে আমরা না লিখে একবারে এখানে লিখি হাফ ইন্টু ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই এল ইন্টু ভি এর মান আমরা কত পেয়েছিলাম, ভি এর মান পেয়েছিলাম এ এল, তাহলে ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/a এল। ওকে, তাহলে এই এ বাদ যাবে, এই এ আর এই এ বাদ যাবে, তাহলে লিখতে পারি হাফ ইন্টু থাকবে কি কি ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার। এটাকে দেই আমরা 3 নং সমীকরণ, 3 সমান সমান হাফ ইন্টু পীড়ন সমান সমান হচ্ছে এফ বাই এ, তাহলে এখানে ওয়াই এল বাই এল এবং বিকৃতি সমান সমান আমরা লিখতে পারি এল বাই এল। তাহলে এই ওয়াই এল বাই এল এর পরিবর্তে আমরা লিখতে পারি পীড়ন গুণ এইখানে আর একটা এল ছিল সেই এল বাই এই এল, এর পরিবর্তে আমরা লিখতে পারি বিকৃতি। তাহলে এই ছিল কোনো বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক, পীড়ন আর বিকৃতি গুণ করলাম, গুণফলের এই যে হাফ আছে যার কারণে পীড়ন বিকৃতির গুণফলের অর্ধেক। এরপরে আমরা দেখাবো পয়সনের অনুপাত -1 থেকে +1/2 মধ্যে অবস্থান করে।
অনুপাত -1 থেকে +½ এর মধ্যে অবস্থান করে। ঠিক আছে, তাহলে সিগমা সমান সমান পয়সনের অনুপাত সিগমা সমান সমান আমরা জানি পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে স্থিতিস্থাপক ধ্রুবক ওয়াই কে এবং সিগমা এর মধ্যে সম্পর্ক থেকে আমরা কি জানি? ওয়াই কে সিগমা এর মধ্যে সম্পর্ক হতে জানি। এই সম্পর্কটা আমরা প্রমাণ করে দেখিয়েছি দ্বিতীয় ভিডিওতে, তো তোমরা দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তাহলে ওয়াই সমান সমান হচ্ছে থ্রাইস কে ইন্টু 1 মাইনাস টুয়াইস সিগমা। এই সম্পর্কটা আমরা দ্বিতীয় ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি। আর এখানে আমরা কি লিখতে পারি? ওয়াই বাই থ্রাইস কে সমান সমান 1 মাইনাস টুয়াইস সিগমা। যেহেতু ওয়াই এবং কে এর মান ধনাত্মক, তাই এইটা একটা ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, যেহেতু ওয়াই এবং কে এর মান ধনাত্মক, দেখো ওয়াই এবং কে দুটোই পজিটিভ সংখ্যা, তাহলে এই টোটাল অংশটাই হবে ধনাত্মক, মানে শূন্যের থেকে বড়। তাহলে এইটা গ্রেটার দ্যান 0 আমরা লিখতে পারি টুয়াইস সিগমা গ্রেটার দ্যান 0। ওকে, और 1 গ্রেটার দ্যান টুয়াইস সিগমা। সাইড চেঞ্জ করলাম, এটাকে এই পাশে নিলাম। এখানে সাইড চেঞ্জ হয় না, এখানে আসল নিয়ম হচ্ছে এরকম যে 1 মাইনাস টুয়াইস সিগমা প্লাস টুয়াইস সিগমা গ্রেটার দ্যান 0 প্লাস টুয়াইস সিগমা। তো এত কিছু করার দরকার নেই আমাদের। আমরা যেহেতু এই প্লাস মাইনাস কাটাকাটি যাবে, এবার এত কিছু থাকবে না, তাহলে আমরা লিখতে পারি 1 গ্রেটার টুয়াইস সিগমা। और এখানে আবার সেম নিয়ম 1 ভাগ 2, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ, আর এখানেও হবে টুয়াইস সিগমা ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে সিগমা লেস দ্যান হাফ। ওকে, এরপরে স্থিতিস্থাপক ধ্রুবক ওয়াই ইটা এবং সিগমা এর মধ্যে সম্পর্ক হতে জানি ওয়াই ইটা ও সিগমা এর মধ্যে সম্পর্ক হতে আমরা জানি। এইটা আমরা প্রথম ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি ইয়াং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক। তো তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নিবে, তাহলে বুঝতে পারবে এই সমীকরণটা কিভাবে আমরা পেয়েছিলাম। ওয়াই সমান সমান টুয়াইস ইটা ইন্টু 1 প্লাস সিগমা और ওয়াই বাই টুয়াইস ইটা। এক্ষেত্রে এই ওয়াই আর ইটা দুটোই হচ্ছে ধ্রুবক, দুটোই ধনাত্মক সংখ্যা। তাহলে দুটো যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এই টোটাল অংশটাই হবে ধনাত্মক। দ্যাট মিনস শূন্যের থেকে বড়, সেটা 0 সামথিং হোক বা 1 হোক 5 হোক যা হতো কিছু হোক, সেটা অবভিয়াসলি শূন্যের থেকে বড় হবে। তাহলে এইটা গ্রেটার দ্যান 0 লিখতে পারি আমরা 1 প্লাস সিগমা গ্রেটার দ্যান 0, और আমরা লিখতে পারি সিগমা গ্রেটার দ্যান -1। ঠিক আছে, এখানে এটা আমরা কিভাবে লিখলাম? এ পাশে আমরা -1 লিখছি, এ পাশেও 0 -1 লিখছি, -1 কাটাকাটি গেছে, এ পাশে -1 থেকে গেছে। বুঝতে পারলে? তাহলে অর্থাৎ সিগমা এর মান -1 এর থেকে বড় কিন্তু প্লাস হাফের থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি সিগমা এর মান -1 ও প্লাস হাফ এর মধ্যে সীমাবদ্ধ। দ্যাটস ইট।
তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।